গঠন করা যায়। কমিশন গঠন করে সকল গ্রেডে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা বিবেচনা করে সকল অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। বন্ধুগণ, আমি খুব সংক্ষেপে এক দুইটা কথা বলবো বলে আমরা মিছিল শুরু করবো। বন্ধুগণ, একটা বিষয় খুব স্পষ্ট যে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটা শুধু চাকরি প্রত্যাশীদের আন্দোলন নয়। আজকে বিসিএসে 400-500 শিক্ষার্থীরা চান্স পায়, বাকি শিক্ষার্থীরা কিন্তু অন্য পথ বেছে নেয়। এটা কেবল শিক্ষার্থীদের বিষয় নয়, এটা একটা রাষ্ট্রের বিষয়। জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা এটা সবার আন্দোলন যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, নীতি নির্ধারণের পথে কে যাবে। আমরা বলেছি সেটা মেধাভিত্তিক ভাবে নিয়োগ করতে হবে। আরেকটা বিষয় যে আমরা দুই মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে স্পেসিফিক ভাবে কোনো কথা বলছি না, আমরা উচ্চ কোটা সহ সকল অযৌক্তিক কথা সেই কোটাগুলোর বিরুদ্ধেও বলছি। মুক্তিযুদ্ধের কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা কোন গোষ্ঠীগত বংশ পরম্পরাগত জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা একটা রাষ্ট্রীয় আদর্শ। বাংলাদেশের সকল নাগরিক আমরা তরুণরা সেই আদর্শ ধারণ করি এবং সেই আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরা সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আজকে আবার গড়ে তুলেছি। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা মিছিলকে নিয়ে আমরা মাননীয় উপাচার্য বাসার সামনে যাবো, কারণ উনি বলেছিলেন যে আগামীকাল